হ্যাঁ, রবি ঠাকুরের এই প্রয়াণ দিবসে আমরা কবিগুরু রবীন্দ্রনাথের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। রবি ঠাকুরের একটি গান আছে এরকম, এই জীবন পূর্ণ করো। আসলে এই জীবন পূর্ণ করব, তার আগে আমাদেরকে জানতে হবে এই জীবনটাই বা কি, জীবনটাই বা কেমন। আমরা কি কখনো ভেবেছি জীবনটা কেমন? কেউ কেউ কিন্তু ভাবে ওর জীবনটা এত সুন্দর, এত প্রাচুর্য, এত আনন্দদায়ক। আবার কেউ কেউ ভাবে ওর জীবন এত কষ্টদায়ক, এত ব্যর্থ, এত হতাশা কেন। কেউ কেউ কিন্তু ভাবে। তো জীবনটা হচ্ছে সেরকম যে যেই রকম ভাবে, জীবনটা হচ্ছে সেরকম যে যেই রকম ভাবে। যেমন কেউ ভাবছেন জীবনটা খুবই আনন্দদায়ক, সুখের, প্রাচুর্যের, ভালোবাসার, খুব সুন্দর এই পৃথিবী। তার জীবনটা আসলে সেরকমই হয়। আর যিনি ভাবছেন জীবনটা খুবই কষ্টের, বেদনাদায়ক, খুবই দুঃখময়, ব্যর্থ, হতাশার কথা বলছেন, ভাবছেন, তার জীবনটা আসলে সেরকম। তা বিষয়টা হচ্ছে জীবনটা সেরকম যে যেই রকম ভাবছে। এখন সেটা কিভাবে কাজ করে, প্রশ্নটা হচ্ছে সেটা কিভাবে কাজ করছে। যেমন একজন ভাবছেন আমি একজন শিল্পী হব। প্রথমে তিনি কি করেছেন, ভেবেছেন আমি শিল্পী হব। তারপরে সে কি করেছেন, সে একটা পরিকল্পনা করেছেন। শিল্পী হতে হলে আমাকে একজন শিল্পীর সাথে বন্ধুত্ব করতে হবে, কিংবা একজন শিল্পীকে গুরু মানতে হবে। শিল্পীর সান্নিধ্যে গিয়ে সে কি করবে, সঙ্গীত চর্চা করবে। তাহলে সে প্রথমে পরিকল্পনা করেছিলেন, প্রথমে স্বপ্ন দেখেছিলেন, তারপরে পরিকল্পনা করেছেন, তারপর সে চর্চা করছেন। করতে করতে কি হলো, সে এক সময় শিল্পীর দিকে ধাবিত হলো। অর্থাৎ তিনি প্রথমে ভেবেছেন, পরিকল্পনা করেছেন, চর্চা করেছেন, তিনি শিল্পী হয়েছেন। ঠিক তেমনি যিনি ভাবছেন আমার জীবন খুব আনন্দদায়ক, হ্যাঁ, খুব সুখের, সমৃদ্ধি, তিনি কি করছেন, তিনি সবসময় সুখী মানুষের সান্নিধ্যে যাচ্ছেন। সুখী মানুষের সাথে তিনি সম্পর্ক করছেন, বন্ধুত্ব করছেন। সুখী হওয়ার জন্য কি কি করার দরকার তিনি সেভাবেই অনুশীলন করছেন। আর যিনি জীবনটাকে দুঃখময় ভাবছেন, কষ্টের কথা ভাবছেন, আসলে তার সামনে দেখা যাচ্ছে কি, সে যে স্মৃতিটা দেখেছে দুঃখময়, কষ্টময়, সে কিন্তু আসলে দুঃখের স্মৃতিটাই সে সবসময় বহন করছে। এবার দুঃখী মানুষের সাথে তার সবসময় কমিউনিকেশনটা হচ্ছে, যোগাযোগটা হচ্ছে, ফলে তার জীবনটা আসলে দুঃখময়, আসলে কষ্টের। তো সুখী জীবনের জন্য একটি সুন্দর মন দরকার। সুন্দর মন জীবনটাকে পরিচালিত করে। আমরা এটাকে এইভাবে ব্যাখ্যা করি, দেহটা হচ্ছে গাড়ি আর মনটা হচ্ছে ড্রাইভার। ড্রাইভার যদি ভালো হয়, দক্ষ হয়, সেই গাড়িটা চালিয়ে আপনাকে গন্তব্য পৌঁছে দিবে। কিন্তু ড্রাইভার যদি ভালো না হয়, উন্নত না হয়, আপনার গাড়িটা দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো অকারেন্স করতে পারে। তো আমাদের কি করা দরকার, মনটাকে প্রশিক্ষিত করা দরকার। বিক্ষিপ্ত মনটাকে স্থির করা দরকার, তাকে দক্ষ করা দরকার। আমার যখন মনটা দক্ষ হবে, প্রশিক্ষিত হবে, তখন আমার এই গাড়িটাকে, আমার দেহ নামের এই গাড়িটাকে গন্তব্য পৌঁছিয়ে দিবে
সুন্দরভাবে পরিচালিত করবে, ওইখানেই জীবনের সার্থকতা। ওটাই হচ্ছে পরিপূর্ণ জীবন। এই জীবন পূর্ণ করো, ওইখানেই জীবনের পরিপূর্ণতা। তা আমাদের আসলে যে আত্ম উন্নয়ন আলোকায়নের কাজটি হচ্ছে কি, আমাদের মনটাকে দক্ষ করে তোলা, পরিচালিত করা। আমরা যতই মানসিকভাবে সুস্থ থাকতে পারবো, সুন্দর থাকতে পারবো, আমাদের দেহটাও সুন্দর থাকবে, সুস্থ থাকবে। মনের অসুন্দর আপনার দেহের সৌন্দর্যটাও নষ্ট করে দিতে পারে। তো এই জিনিসগুলো আপনারা অনেকেই বুঝেন, জানেন। তা আমরা সেটাকে আরও একাডেমিক পর্যায়ে আমরা একত্রিত হয়ে এই বিষয়গুলো চর্চা করে আমরা একটি সুন্দর জীবন গড়ে তুলতে চাই। এটাই আমাদের এই যে কর্মকাণ্ডের উদ্দেশ্য এবং লক্ষ্য। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, ঝড় বাদল বৃষ্টি উপেক্ষা করে এসেছেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আমরা আমাদের যে এস এম নিজামী সাহেব